ওলমক লাভারদের জন্য এক ধাক্কা দেওয়ার মতো ব্রেকিং নিউজ। ভারতের ফুড সেফটি ডিপার্টমেন্ট ওলমক সহ দেশের বেশ কিছু বড় বড় মদের ব্র্যান্ডের উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এই খবরটা ইন্টারনেটে আসতেই লাখ লাখ সুরাপ্রেমীদের রাতের ঘুম উদা হয়ে গিয়েছে। আসলে 4ই আগস্ট 2026 তারিখে এফএসএসআই ল্যাবরেটরি টেস্টের উপর এই কড়া অ্যাকশন নিয়েছে এবং ওলমকের 3টি পপুলার ভ্যারিয়েন্ট ব্যান করে দিয়েছে, যার মধ্যে রয়েছে ওলমক দ্য লেজেন্ড, গোল্ড রিজার্ভ এবং ট্রিপল এক্স ম্যাচিওর রাম। আর শুধুমাত্র ওলমকই নয়, এই লিস্টে রয়েছে ম্যাকডোয়েলস নাম্বার 1 রাম, রয়্যাল চ্যালেঞ্জার হুইস্কি, অ্যান্টিকুইটি ব্লু এবং ব্যাক পাইপারের মতো দেশের বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ভ্যারিয়েন্ট। কিন্তু কেন হুট করে এই বড় সিদ্ধান্ত? এফএসএসআই এর রিপোর্টে জানা গেছে এই কোম্পানিগুলো মদের প্রাকৃতিক পদ্ধতিতে স্বাদ বাড়ানোর বদলে বাইরে থেকে কৃত্রিম এবং আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হচ্ছিল। এতে সহজ ভাষায় বলতে গেলে রামের বোতলের মধ্যে রামের ফ্লেভারই অ্যাড করা হচ্ছিল, যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। যেমন ওলমকের বোতলে লেখা থাকে 7 ইয়ার্স ব্লেন্ডেড, কিন্তু তদন্তে দেখা গেছে এর বেশিরভাগ অংশই ছিল সাধারণ নিউট্রাল স্পিরিট, আর আসল পুরনো রাম ছিল খুবই কম। অর্থাৎ কাস্টমারদের ভুল বুঝে এই প্রোডাক্টগুলো বিক্রি করা হচ্ছিল। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, এই মদগুলো কি শরীরের জন্য বিষাক্ত? এফএসএসআই পরিষ্কার জানিয়ে দিয়েছে এর মধ্যে কোনো বিষাক্ত উপাদান নেই। সমস্যাটা সেলফ লেভেলিং এবং কোয়ালিটি নিয়ে। তাই এফএসএসআই একটা মাঝের রাস্তাও বের করেছে। দোকানে অলরেডি যে পুরনো স্টকগুলো রয়েছে সেগুলোর বোতলের সামনে বড় বড় করে আসল সত্যিটা লিখে একমাত্র তারপরে বিক্রি করা যাবে এরকমই পারমিশন দেওয়া হয়েছে। তাই ওলমক ব্র্যান্ড পুরোপুরি বাজার থেকে গায়েব হচ্ছে না, শুধুমাত্র 3টে ভ্যারিয়েন্ট ব্যান হয়ে গেছে। তবে এবার থেকে বোতলে যা লেখা থাকবে ভেতরে ঠিক সেটাই থাকা লাগবে। সবশেষে একটা জরুরি কথা, মদ কোম্পানির কোয়ালিটি যাই হোক না কেন, অ্যালকোহল সেবন করা কিন্তু আমাদের লিভার, ব্রেন এবং শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই নিজের স্বাস্থ্য ও পরিবারের কথা ভেবে এই সমস্ত নেশা জাতীয় জিনিস থেকে সবসময় দূরে থাকুন।